কতদিন থাকবে ফুল এখানে? ফুল হ্যাঁ মানে তবু মে পর্যন্ত থাকবে। মানে মে মাস একটু দেরিতে শুরু হয়েছে না? না না, আমাদের নভেম্বর থেকে ফুল কাটা শুরু হয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সেটাই দেখা যাবে। দাদা একবার প্রাইসটা বলুন না, তোড়া বানিয়ে দিতে কেমন প্রাইস পড়বে? এটা তোমার যেমন 7 টাকা করে ফুল, যত যেরকম যত ফুল দিতে। আর এই চিংড়ি 10 টাকা এক্সট্রা। তুমি বানানো চাই এই চিংড়ি আর এই ঝুড়ি দিয়ে। এলে প্রত্যেকটা মেয়ের মধ্যে দেখি তার হেয়ার বেল পরে আছে, কিন্তু আমাদের সাথে কোনো মেয়ে আসেনি বলে কি আমরা পরবো না? আমাদের মিরাজ রেডি হয়ে গেছে দেখুন, ও একদম ফুল মাথায় হাতে সব জায়গায় দিয়ে একদম রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে বলো, খিরায় এসে কেমন লাগছে তোমার? সত্যি আমার খিরাতে খুবই ভালো লাগছে, বাট कैसे लोग रहते हैं यार यहाँ पर। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। তো ফ্রেন্ডস, আজকে আমরা যে জায়গাটায় যাব ওটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের সবথেকে মানে পশ্চিমবঙ্গে ফুলের উপত্যকা বলা হয় খিরাই। তো আজকে আমার সাথে আছে আমার সানোয়ারদা আছে। সানোয়ারদা আসো। তো আজকে আমার সাথে আছে সানোয়ারদা আর আমি যাব। তো ফ্রেন্ডস, আজকে জার্নিটা আমরা দিয়েছি তো শিয়ালদা থেকে আমাদের আমাদের হাওড়াতে যেতে হবে। তো হাওড়াতে গিয়ে ওখান থেকে টিকিট কাটতে হবে, ওখান থেকে 20 টাকা করে টিকিট নেবে খিরাই। হাওড়া থেকে 2 ঘন্টা লাগবে, তো 2 ঘন্টা লাগবে খিরাই যেতে। তো পাঁশকুড়ার পরের স্টেশন হচ্ছে গিয়ে খিরাই। তো ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে এবং কীভাবে আপনারা যাবেন পুরো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। আমি এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে আমাদের ট্রেন আছে, হাওড়া থেকে যারা খিরাই যাবেন তো দুটো, আপনারা খড়গপুর লোকাল বা মেদিনীপুর লোকাল ধরে আপনারা খিরাই যাবেন। তো পাঁশকুড়ার পরের স্টেশন খিরাই। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, আজ হচ্ছে আমার টিকিট। তো আমাদের টিকিট পড়েছিল 20 টাকা আর আমরা রিটার্ন কেটে নিয়েছি 40। তো আমাদের ট্রেন এই দাঁড়িয়ে আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে। তো চলো। তো ফ্রেন্ডস, তো আমাদের হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমরা এখন খিরাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফ্রেন্ডস, ফাইনালি আমরা দেউলটির মধ্যে প্রবেশ করে গেছি। তো দেখতে পাচ্ছ দেউলটি। তো দেউলটি তার নেক্সট স্টেশন আছে পাঁশকুড়া। তো পাঁশকুড়া জংশন আমরা ক্রস করছি। পাঁশকুড়া জংশনের পরের স্টেশন হচ্ছে কি খিরাই, অর্থাৎ এর পরের স্টপেজে আমাদেরকে নামতে হবে। তো ফ্রেন্ডস, 75 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থান। তো পিছনে দেখতে পাচ্ছ খিরাই। তো আমরা খিরাতে চলে এসেছি। খিরাতে নামার পরে আপনারা যে পাঁশকুড়ার দিকে আপনারা হেঁটে যাবেন, ওখান থেকে টোটো বা ম্যাজিক গাড়ি ধরে আপনারা যাবেন। তো দেখতে থাকো ভিডিওটা। ফ্রেন্ডস, আমাদেরকে এই খিরা স্টেশনে নামানো হয়েছে। তো দেখতে পাচ্ছ খিরা স্টেশন পাঁশকুড়া দিকে আপনারা হেঁটে আসবেন। হেঁটে গিয়ে চলুন আমার সাথে আসো। তো নিচের দিকে নামতে হবে। তো এইভাবে আপনারা নিচে নেমে যাবেন, সামনে টোটো বা মারুতি আপনারা পেয়ে যাবেন। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই যে সামনে টোটো আছে বা মারুতি আছে, আপনারা এখান থেকে গাড়ি ধরে নেবেন, নিয়ে চলে যেতে পারবেন। তা নাহলে আপনারা পারলে হেঁটেও যেতে পারবেন। তো আমাদের গাড়ি ভাড়া নিয়ে চলে আপনাদের কাছে শেয়ার করবো, চলো। তো খিরা স্টেশনে নামার পরে আপনারা এখান থেকে ম্যাজিক গাড়ি বা আপনারা টোটো পেয়ে যাবেন। তো টোটোতে 20 টাকা করে ভাড়া নেবে, আপনারা পারলে এখান থেকে হেঁটেও যেতে পারেন। তা নাহলে ম্যাজিক গাড়িতে করে আপনারা যাবেন, তো 20 টাকা ভাড়া পড়বে। তো চলো আমরা এই গাড়িতে যাব। রাস্তা ঠিক করলে লোক আরও হেঁটে যাবে, গাড়িতে যাবে না। তবের কাছে গেলে তবে যা একটু পারমিশন। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আপনাদেরকে নামিয়ে দেওয়া হবে এবং আপনারা এইভাবে সামনে হেঁটে যাবেন। তো এইভাবে হেঁটে গিয়ে সামনে ওপরে উঠবেন আর জাস্ট একদম রাস্তার রাইট সাইডে দেখতে পাবেন বিশাল একটা মেলা হচ্ছে, আর তার পিছনে আছে ফুলের বাগান। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছ একটি মেলা টাইপসের হচ্ছে। তো রাস্তার রাইট সাইড এবং লেফট সাইডে তো সব কিছু আছে, এখান থেকে আপনারা পারলে কিছু কিনেও নিয়ে যেতে পারবেন।
ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে দিই। মদ পান নিষিদ্ধ, মদ পান করে বাগানে কেউ প্রবেশ করবেন না। ফার্স্ট আপনারা প্রবেশ করে দেখতে পাবেন গাঁদা ফুলের বাগান। তো খুবই অসাধারণ লাগছে ফুলগুলো। ফ্রেন্ডস, এখানে যেটা স্ট্রিক্টলি বারণ করা আছে, আপনারা যারা এখানে আসবেন তো ফুলে হাত দেবেন না, কারণ এখানে যেটা খুবই স্ট্রিক্টলি করা আছে, ফুলে হাত দেওয়া যাবে না। ফুলে হাত না দিয়ে আপনারা ঘুরবেন, দেখবেন, খুবই মজা পাবেন। তো আপনারা তো এখানে যে ফুল দেখতে পাচ্ছেন প্রচুর, ফুলেতে আপনারা হাত দেবেন। ফ্রেন্ডস, তো আমি এখন ফুলের উপত্যকা খিরাইয়ের মধ্যে আছি। তো দেখতে পাচ্ছি এদিকে আমার ফুলের উপত্যকা খিরাই, আর এদিকে যে দেখতে পাচ্ছেন এই যে নদীটা আছে, এটা হচ্ছে কংসাবতী নদী। তো আমার সাথে আজকে আছে সানোয়ার লস্কর। তো সানোয়ারদা কিছু বলো। কি আর বলবো, ঘুরুন আমাদের সাথে। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। খুব কষ্ট করে ভাইটা ভিডিও বানায়, এই ভিডিওগুলো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের সাথে থাকবেন, এটাই বলবো। এখন চলুন সবাই মিলে একটু খেলবি না? সমাজে তোর পাবি তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সেটাই দেখা যাবে। দাদা একবার প্রাইসটা বলুন না, তোড়া বানিয়ে দিতে কেমন প্রাইস পড়বে? এটা তোমার যেমন 7 টাকা করে ফুল, যত ফুল দিতে। আর এই চিংড়ি 10 টাকা এক্সট্রা তুমি বানানো চার্জ। এই চিংড়ি আর এই ঝুড়ি দিয়ে ভিডিও বানাচ্ছি। চলো চলো চলো, দূর থেকে পুরো না যাই। কিছু হবে না, বুঝে গেছি না তোমার ফেসবুক আর বড় বড়, তোমার কাছে ফেসবুক শিখলাম, কোনো কাজ নেই, লাইভ তোমার কাছে। খুলে আছে, নিচে নিচে নামবে আরো। ব্যাস, এটা ঠিক আছে। বাহ বেটা বাহ। যে এই ফুলটা নিয়ে যাবে। খিরাই এলে প্রত্যেকটা মেয়ের মধ্যে দেখি তার হেয়ার বেল পরে আছে, কিন্তু আমাদের সাথে কোনো মেয়ে আসেনি বলে কি আমরা পরবো না? আমাদের মিরাজ রেডি হয়ে গেছে দেখুন, ও একদম ফুল মাথায় হাতে সব জায়গায় দিয়ে একদম রেডি হয়ে গিয়েছে। কেমন লাগছে বলো, খিরাই এসে কেমন লাগছে তোমার? সত্যি আমার খিরাতে খুবই ভালো লাগছে, বাট একটা জিনিস সেটা আমি বুঝতে পারছি যে সিঙ্গেল থাকাটা যে কতটা কষ্ট সেটা আমরা জানি। তাহলে এই ফুলগুলো কিসের জন্য কিনেছো? নিজের ভালো লাগে, নিজের জন্য কিনেছি, কারণ আই লাভ মাই সেলফ। আমি আমার নিজেকে ভালোবাসি, তাই নিজের জন্য কিনেছি। তো আপনারা ভিডিওটা স্কিপ করবো না, পুরোপুরি দেখো। ভিডিওটা খুবই ভালো ভিডিও হবে, এবং এখানে কি কি ফুল আছে আপনাদের কাছে আমরা শেয়ার করব। আর এর প্রাইসটা বলে দিই, আমার মাথায় হেয়ার ব্যান্ড নিয়েছে, এটা হলো 30 টাকা করে, আর ফুলটা পড়েছে 50 টাকা। এই যে এটাকে দাঁড়িয়েটা বানিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। ঠিক আছে, ছবি তোলা হয়ে গেলে আমাকে দিয়ে দেবে এখন। ঠিক আছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এখন আপনাদেরকে যে প্লেসটাকে নিয়ে যাব, এই প্লেসটা অনেকেই যায় না, তো এটা অনেকের অজানা আছে। আপনারা খিরাই ঘোরার পরে আপনারা এইভাবে এই কংসাবতী নদীটি পার করে রাস্তার রাইট সাইডে চলে যাবেন। তো এইভাবে পার হয়ে রাইট সাইডে চলে যাবেন। তো ওখানে চন্দ্রমল্লিকার যে সাদা বাগানটা আছে ওটা আপনাদের কাছে শেয়ার করব। তো এইভাবে আপনারা উপরের দিকে উঠে যাবেন। তো মেন যে ফুল বাগান, ওখান থেকে আমরা চলে এসেছি। তো রাস্তাটা আমি ভিডিওয় দেখিয়েছি, আপনারা এইভাবে আসবেন। আর এদিকে দেখতে পাচ্ছেন যে চন্দ্রমল্লিকা বাগান। তো আমরা এখন যাব, তো ভিডিওটা দেখো, চন্দ্রমল্লিকা বাগানের ভিউ আপনাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা খিরাই মেন বাগান তো আমরা ঘুরেছি, তো আমরা এবার এসেছি। তো এখানে ভিউটা দেখতে পাচ্ছ, চন্দ্রমল্লিকার যে ভিউ। সানোয়ারদা পাশে আসো। তো সামনে দেখতে পাচ্ছ ওই যে আরও চন্দ্রমল্লিকার ভিউ আছে, আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা দেখো। খিরাই এলে
মানে আমি যে সাইড থেকে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তা দিয়ে অবশ্যই এখান থেকে একবার ঘুরে যাবেন। কিন্তু এই জায়গাটা অনেকটা অফবিট জায়গা, সবাই জানে না, কিন্তু অবশ্যই এখানে একবার আসা উচিত। তবে যে ফুলের একটা যে নীরবতা ভাব সেটা এখানে এলে বুঝতে পারবেন। খিরাই মেলাটা যেখানে হচ্ছে ওখানে প্রচুর মানুষের গ্যাঞ্জাম, এই জায়গাটাই বেশ একটা শান্তি অনুভব হবে। তো ফ্রেন্ডস, একটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এখানে কেউ ফুলে আপনারা হাত দেবেন না এবং বাগানের মধ্যে প্রবেশ করবেন না, কারণ কঠোরভাবে নিষিদ্ধ করা আছে এবং আপনাকে 1000 টাকা জরিমানাও নিতে পারে। সুন্দর বলেই তো নামতে দেওয়া হয়নি, জানো না, পোস্টার টাঙানো আছে। হ্যাঁ, কিন্তু কিছু করার নাই, লোক দূর দূর থেকে আসছে, নেমে যাবে পোস্টারটা দেখে কেউ যদি একটু কম নামে, একটা ফুল মানে 5 টাকা চলে যাবে অবশ্যই। একটা ফুল। কীরকম কতদিন থাকবে ফুল এখানে? ফুল হ্যাঁ মানে তবু মে পর্যন্ত থাকবে। মানে মে আমাদের একটু দেরিতে শুরু হয়েছে না? না না, আমাদের নভেম্বর থেকে ফুল কাটা শুরু হয়। লাগাটা হয় আরো আগে, নভেম্বর থেকে ওই সেটের ভিতরে ওই যেটা ছাউনি করা আছে, হ্যাঁ দেখলাম ওদিকে আসার সময়। ওর ভিতরে ফুল কাটা হয়ে গেছে। তারপরে নভেম্বর থেকে যা ফুল কাটা শুরু হলো এখন মে পর্যন্ত। এগুলো এখনো হয়নি, এগুলো চন্দ্রমল্লিকা। আর 15 দিনের মধ্যেই হয়ে যাবে। ও 15 দিনও লাগবে না। এগুলো চন্দ্রমল্লিকা তো? সবই চন্দ্রমল্লিকা, সব এরকম বড় বড় ফুল। সেখানে একটা লাল বাগান আছে, দেখতে ভালো লাগবে। ওই ফুলটার নাম কি আছে দাদা? সবই চন্দ্রমল্লিকা, সব চন্দ্রমল্লিকা। ও ওইটাকে বলে পিঙ্ক কালার বলে। তারপরে সেইটা ঐশ্বর্য 2 আছে, ওই হলুদরা। ফ্রেন্ডস, আমার সাথে আজকে আছে সানোয়ার দা। তো দেখতে পাচ্ছ সানোয়ার দা, তো ওনার নিজেরও ইউটিউব চ্যানেল আছে সানোয়ার লস্কর। তো সানোয়ার দা খুবই ভালো ভিডিও নিয়ে ওনার চ্যানেলে উপস্থিত হয়, বিভিন্ন ট্রাভেল রিলেটেড ভিডিও, বিভিন্ন ব্লগ নিয়েও উনি উপস্থিত হয়। দাদা তোমার চ্যানেলের নামটা একটু বলো। আমার নাম সানোয়ার লস্কর, আর আমার চ্যানেলও সেম নামে রয়েছে, সানোয়ার লস্কর। আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। তো আমিও আমার এই ভিডিওর নিচে আমি সানোয়ারদার লিঙ্ক দিয়ে দেবো। তো আপনারা যারা চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই দাদাকে সাপোর্ট করবেন। তো লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সানোয়ার লস্কর ইউটিউবার চ্যানেল। তো ফ্রেন্ডস, ভিডিওটা আমি বেশি বড় করব না, ভিডিওটা আমি এখানে শেষ করব। তো ভিডিওটা কেমন হয়েছে তো আপনারা আমার অবশ্যই কমেন্টে জানাবেন। তো এবং খিরাই এখানে যে ফুল এখনও এপ্রিল মাস পর্যন্ত থাকবে। আমি এখানে দাদার সাথে কথা বললাম, তো এপ্রিল মাস পর্যন্ত থাকবে। আপনারা এখানে আসবেন, খুবই ভালো জায়গা এবং ফুল কার না ভালো লাগে, আপনারা এখানে আসবেন, সত্যি খুবই একটি ভালো জায়গা। তো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর ফ্রেন্ড, সময়টাকে নিজের স্বপ্নের পিছনে কাজে লাগাও, অন্যের পিছনে না লাগিয়ে সময়টাকে নিজের স্বপ্নের পিছনে লাগান। তো একদিনে হবে না, কিন্তু একদিন হবে। তো হাসতে থাকো, বাঁচতে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। লাভ ইউ অল, টাটা।